السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. قال تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা আমরা অনেক সময় পড়ার ক্ষেত্রে অনেকভাবে পড়ে থাকি গুণনাগুলো। তবে এখানে আমরা একটা পর্যায়ে গুণনাগুলো এখান থেকে নিয়ে এসেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেখানে আপনারা একদম শুরুর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কোরআন তিলাওয়াতে 7 প্রকার গুণনা। মেনলি আমরা এই 7 প্রকার গুণনা কোরআন শরীফ তিলাওয়াতের ক্ষেত্রে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো গুণনাগুলোর নামের ক্ষেত্রে যদি আমরা পরিচিত হই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই নিচের টেবিলে আমরা এই অংশে গুণনাগুলোর নাম পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং কি কারণে গুণনাটা করা হচ্ছে এই অংশতে আমরা এই বিষয়গুলো পাবো। তো তার আগে আমাদের জানা দরকার যে গুন্নাহ কাকে বলে। মেইনলি গুন্নাহ বলা হচ্ছে হরফের উচ্চারণের যে আওয়াজ, আমরা যখন কোন একটা হরফ উচ্চারণ করি তখন সেই উচ্চারণের আওয়াজকে নাকের ভিতর নিয়ে গুনগুন করে পড়া, একটু গুনগুন আওয়াজে পড়া। মানে এক কথায় গুন্না মানে গুনগুন আওয়াজে পড়া। হরফের উচ্চারণের আওয়াজকে নাকের ভিতর নিয়ে গুনগুন করে পড়াকেই গুন্নাহ বলা হয়। গুণনা করার নিয়ম, এক আলিফ পরিমাণ সময় আওয়াজকে ধরে রাখতে হবে। এই যে আমরা যে গুনগুন আওয়াজটা হবে আমাদের, এই গুনগুন আওয়াজটা এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে। কোন হরফ 2 জবর 2 জের এবং 2 পেশ বিশিষ্ট হওয়াকে তানবিন বলে। তো যদি কোনো হরফে 2 জবর 2 জের বা 2 পেশ আসে, তাহলে এটাকে মূলত বলা হয় তানবিন। তো তানবিন কাকে বলে এখান থেকে আমরা বুঝে গেলাম, তাই না? জি স্যার। রাইট। ওকে, আ- আচ্ছা ওস্তাদ, জাস্ট আমি একটা কথা বলবো 1 মিনিটে। প্লিজ। আচ্ছা, আমি এটা একটু স্পেশাল সাবজেক্ট ওস্তাদকে দিছি, আমিও রিপিট করব। দুইজনের মুখ থেকে যখন একই সাবজেক্ট শোনা হবে তখন এটা কম্প্রিহেনশনটা ভালো হবে। আমরা সারা জীবন, আপনাদের যদি মনে থাকে, ওই যে বাকরাজ শিখে আসতেছিলাম, বাট উই হ্যাভ ডেভেলপড এ স্পেশাল মেথড। কোনো কঠিন না, মনে আছে? জি স্যার। আজকে আমরা গুন্নাটা শিখবো এন ইন এন স্পেশাল মেথড, এবং সারা জীবনে দেখবেন যে না, এত কষ্ট করে পড়ার কোনো দরকার ছিল না, এই কটুকুই হয়, এবং কোনো নাম জানার দরকার নাই। আমার কথা হলো আমি গুন্না করব, কি ক্লাব ইজহার অমুক তমুক, বাট ওস্তাদ নামগুলি বলবেন। হ্যাঁ, বাট খেয়াল করেন, ইট ইজ ভেরি ভেরি সিম্পল। এবং কোরআনের তেলাওয়াতের জন্য তাজবিদ উই হ্যাভ টু ফলো। ইনশাআল্লাহ ওস্তাদ কন্টিনিউ প্লিজ। স্যার, আর ওনাকে আপনারা ওস্তাদ বলে সম্বোধন করলেই হবে। হি ইজ ওয়ান অফ আওয়ার টিচার আমাদের একাডেমির। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো এই অংশে আমরা গুন্নাহ কাকে বলে এবং গুন্নাহ আমরা কয় আলিফ পরিমাণ আদায় করব, এই অংশটা এখান থেকে আমরা বুঝলাম। তো এখান থেকে মূলত আমরা গুন্নার নামগুলো জেনে গুন্নার কারণগুলো জানবো, এবং সবশেষে আমরা একদম খুব সহজ ওয়েতে আমরা কিভাবে গুন্নাটা আদায় করব সেটার একটা সুন্দর টিপস আমরা ইনশাল্লাহ এখান থেকে বলে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যে গুন্নাহ পাবো সেটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব শব্দের অর্থ আমরা জানি, ওয়াজিব অর্থ হচ্ছে ম্যান্ডেটরি, তাই না? আবশ্যক। ওয়াজিব মানে আবশ্যক। জি ওয়াজিব স্যার। নামাজ বলি আমরা, তো ওয়াজিব নামাজ কি? যে নামাজটা ওয়াজিব। তাহলে গুন্নার সাথে যত এখানে ওয়াজিব শব্দ যুক্ত হয়েছে, তার মানে এই গুন্নাটা ম্যান্ডেটরি, গুন্নাটা করতেই হবে, তাই না? ওয়াজিব গুন্না। তো ফার্স্ট যে গুন্নাটা আমরা পাবো সেটা কি গুন্না? ওয়াজিব গুন্না। একটু আমার সাথে যদি নামটা বলেন তাহলে আমরা নামের সাথে পরিচিত হয়ে যাব। কি গুন্না এটা? ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্না, মাশাআল্লাহ। তো এখন আমরা আসি ওয়াজিব গুন্নাটা মূলত কি কারণে হয়। কারণটা হচ্ছে আমরা নুন এবং মিম এই দুইটা হরফের সাথে পরিচিত।
যদি নুন এবং মিম হরফে তাসদিদ থাকে, যদি নুন এবং মিম হরফে তাসদিদ থাকে, তখন এই নুন এবং মিমকে গুন্নাহ করে পড়া ওয়াজিব। এটাকেই মূলত বলা হয় ওয়াজিব গুন্নাহ। এটাকেই মূলত বলা হয় ওয়াজিব গুন্নাহ। এখন সামনে আমরা বিস্তারিত এখানে পড়ব, তখন ওয়াজিব গুন্নাহ আমরা কিভাবে আদায় হয়, কিভাবে করব, এই সবগুলো এখান থেকে পড়বো। যেমন এখানে আমরা নুন দেখতে পাচ্ছি, তাই না? নুন। তো এই জি নুনটাকে আমরা একটু গুন্নার সাথে এখন আদায় করি। বলেন তো আমার সাথে একটু, আন্না। আন্না। মাশাআল্লাহ। এই যে দেখুন, যখন আমরা নুনটাকে প্রনাউন্সিয়েশন করতেছিলাম, তখন আমাদের নাকের ভিতরে একটা আওয়াজ যাচ্ছিল, তাই না? আন্না। জি, আরেকবার একটু বলি, আন্না। 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 মাশাআল্লাহ। হুন্না। হুন্না। হুম্মা। হুম্মা। সুম্মা। সুম্মা। রাইট। তাহলে এইখানে যদি আমরা ফলো করি, তাহলে দেখবো প্রত্যেকটাতে হয়তো নুন অথবা মিম এই দুটাতে তাসদিদ আসে। তাহলে নুন অথবা মিমে যদি তাসদিদ থাকে, তাহলে গুন্নাহ করে পড়তে হয়। এই গুন্নাটাকে কি গুন্নাহ বলা হয়? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ। তাহলে যদি সহজে বলি, ওয়াজিব গুন্নাহ কাকে বলে? নুন এবং মিমে তাসদিদ হলে। রাইট। নুন এবং মিমে যদি তাসদিদ থাকে, তাহলে গুন্নাহ করে পড়তে হবে। এই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্নাহ। নামগুলো আমাদের একদম মুখস্থ করে ফেলার কোনো দরকার নেই, কারণ সামনে আমরা যে টিপস বলবো, তখন আপনারা বুঝে যাবেন যে নামের প্রয়োজনীয়তা নেই। জাস্ট এখান থেকে আমরা জেনে থাকলে ভালো, আমাদের না জানলেও খুব একটা সমস্যা হবে এরকম না। এরপর আমরা আসি হচ্ছে মিম সাকিন গুন্নাহ। মিম সাকিন। মিম সাকিন মানে, এই মিম সাকিন শব্দ শুনে বুঝতেছি যে যদি মিমে সাকিন থাকে, তাই না? তাহলে সেটা হচ্ছে মিম সাকিন। যদি মিম হরফে সাকিন থাকে, তাহলে সেটা কি সাকিন? মিম সাকিন। মিম সাকিন। তো মিম সাকিনের একটা গুণনা আছে, এটা এখান থেকে দেখবো। যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম সাকিন থাকে, মিম সাকিনের পরে যদি আরেক বা অথবা আবারও মিম সাকিন থাকে, তাহলে মিম সাকিনকে গুন্নাহ করে পড়তে হয়। এটাকে বলা হয় মিম সাকিনের গুন্নাহ। কি গুন্নাহ এটা? মিম মিম সাকিনের গুন্না। সাকিনের গুন্নাহ। এটা হচ্ছে মিম সাকিনের গুন্নাহ। মিম সাকিনের গুন্নাহ। যেমন আমরা এখন নিচে আসি, আবার এখানে আমাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মিম সাকিন। তো মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে, তাহলে গুন্নাহ করে পড়তে হবে। এই মিম সাকিনকে পড়ার বেশ কিছু নিয়ম আছে, যা এখানে আমরা একদম বিস্তারিত উল্লেখ করেছি। প্রথম হচ্ছে মিম সাকিনের ঈদগাম। ঈদগাম মানে মিলিয়ে পড়া। আমরা সামনে দেখবো ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। তো মিম সাকিনের ঈদগাম মানে মিম সাকিনের পরবর্তী শব্দে যদি আবারও মিম থাকে, তাহলে এই মিমকে আরেক মিম দ্বারা মিলিয়ে পড়তে হবে। যেরকম এখান থেকে আমরা দেখি, ইলাইকুম মুরসালুনা। কি বলবো বলেন আবার, আমার সাথে একটু বলেন। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ। এই যে কুম একটু গুণা করবো, হ্যাঁ। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ। এরপর হচ্ছে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা। যদি মিম সাকিনের পরবর্তী শব্দে বা থাকে, তাহলে একটু স্পষ্ট করে গুণনা করে পড়তে হবে, হ্যাঁ। একটু গোপন করে, মিমটাকে গোপন করে গুণনা সহকারে পড়বো। আমরা কিভাবে পড়বো? রাব্বুহুম বিহিম। বলেন। রব্বুহুম বিহিম। মাশাআল্লাহ। তারমিহিম বিহিজারা। তারমিহিম বিহিজারাহ। ওয়ামা হুম বিমুমিনিন। ওয়ামা হুম বিমুমিনিন। ফাবাশশিরহুম বিআযাব। ফাবাশশিরহুম বিআযাব। মাশাআল্লাহ। এখন দুইটা কন্ডিশন। যদি মিম সাকিনের পরে মিম থাকে, তাহলে মিম সাকিনের ইদগাম। যদি বা থাকে, তাহলে মিম সাকিনের ইকফা। এখন এই দুইটা যদি না থাকে, তাহলে হচ্ছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। ইজহার। রাইট। তাহলে মিম সাকিনটা বুঝতে পারলাম। জি উস্তাদ। শুকরান। ওকে।
তো প্রথমে আমরা পড়লাম ওয়াজিব গুন্না, এরপর এখান থেকে বললাম মিম সাকিনের গুন্না, তাই না? মিম জি সাকিনের গুন্না, মিম সাকিনের গুন্না আমরা তিনটা ভাগে পড়লাম। যদি মিম সাকিনের পরে আবার মিম থাকে তাহলে সেটা মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ঈদগাম। ইবদা যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে সেটা মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইকফা। ইকফা যদি মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো হরফ থাকে তাহলে সেটা মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার ইজহার। মাশাআল্লাহ। তো এটা ছিল, একটা ছিল ওয়াজিব গুন্না, এরপরে আমরা আসলাম মিম সাকিনের গুন্না, দুইটা এখন গেল। এখন আমরা এখান থেকে পড়বো মূলত নুন সাকিন এবং তানবিন, অর্থাৎ যদি নুনে সাকিন থাকে অথবা দুই পেশ আসে, এরপরের হরফের কন্ডিশন গুলো কি কি গুন্না হবে, এখন এখান থেকে এটা আমরা পড়বো। তো মিম নুন সাকিন কন্ডিশনটা কি? যদি নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, কি হরফ আসবে? বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে গুন্নাহ করে পড়তে হয়। এটাকে মূলত বলা হয় ইকলাব গুন্না। কি গুন্না এটা? ইকলাব গুন্না, ইকলাব। সিমিলারলি যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে এটাকে বলা হয় ইদগাম, মানে গুন্না সহ ইদগাম। আর যদি র লাম থাকে তাহলে গুন্নাহ ছাড়া ইদগাম। হ্যাঁ, হামজাহা আইনহা গইন খা যদি থাকে তাহলে এটাকে বলা হয় ইজহার। এবং এগুলো ছাড়া এখান থেকে বা, এরপরে যে ইয়া রা মিম লাম ওয়াও নুন হামজাহা, এগুলো ছাড়া বাকি যদি হরফগুলো থাকে তাহলে সেটা হচ্ছে ইখফা, ইখফা। এখন এখানে নামগুলো ছিল, উদাহরণ না আসার কারণে আমরা হয়তো বা একটু প্রবলেম হচ্ছে, বাট সামনে এগুলো বিস্তারিত আলোচনা হবে, তখন আপনারা খুব ক্লিয়ারলি বুঝবেন। তো এখান থেকে একটা নোট, এই নোটটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই আমরা বলছিলাম যে ছোট্ট একটা টিপস থাকবে, সেখান থেকে আপনারা সহজে বুঝবেন। নোট হচ্ছে, যদি নুন সাকিন বা তানবিনের পরে গলার অক্ষর, গলা থেকে কয়টি অক্ষর উচ্চারিত হয় আমাদের মনে আছে? গলা থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 6টি। কয়টি হরফ? 6টি। গলা থেকে 6টি হরফ উচ্চারিত হয়। হামজা হা, আইন হা, গাইন খ, এরপর হচ্ছে র লাম। এই যে 8টা হরফ, হামজা হা, আইন হা, গাইন খ এবং র লাম, এই 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ আসবে নুন সাকিন বা তানবিনের পরে, যদি আমরা গুন্নাহ করি তাহলে তিলাওয়াতে গুন্নাহ আদায় হয়ে যাবে। শুধুমাত্র এই গলার 6টি হরফ এবং র লাম, হামজাহা আইনহা গাইন খ এবং র লাম, এই 8টি বর্ণ যখন আসবে তখন গুন্নাহ হবে না। বাদ বাকি এই 8টি ছাড়া অন্য যে কোনো বর্ণ আসুক গুন্নাহ হবে। তাহলে বলুন তো, এই পর্যায়ে এসে গুন্নাহ থেকে আমাদের জন্য একটু ইজি হলো? গুন্নাহটা অনেক সহজ হয়ে গেল না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ। তাহলে বলুন তো, আমরা গুন্নাহ কখন করব? যদি হামজাহা আইনহা গাইন খ র লাম এই 8টি বর্ণের কোনো বর্ণ না থাকে তাহলে গুন্নাহ করব, যদি এই 8টি বর্ণ থাকে তাহলে গুন্নাহ করব না। করব। বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। রাইট। এখন আমরা একটু ডিটেলস এগুলো এখান থেকে দেখি। তো প্রথমে এখান থেকে ওয়াজিব গুন্না এটা আমরা দেখলাম, এরপরে এখান থেকে আমরা মিম সাকিনের গুন্না দেখেছিলাম। মিম সাকিন মানে যদি মিমে সাকিন থাকে তাহলে সেটা হচ্ছে মিম সাকিন। মিম সাকিনের গুন্না মানে হচ্ছে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে, তাই না? মিম সাকিনের গুন্নায় কয়টা কন্ডিশন হবে? 3টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? 3টা। 1 নাম্বার, যদি মিম সাকিনের পরে আবারও মিম থাকে তাহলে মিম সাকিনের ইদগাম, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনের ইখফা, আর যদি মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো বর্ণ থাকে তাহলে সেটা মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার। ইজহার। নামগুলোর সাথে যদি আমরা পরিচিত হই ভালো, না হলেও কোনো প্রবলেম নেই। তাহলে মিম সাকিন এবং ওয়াজিব গুন্না এই দুইটা ক্লিয়ার আমরা? জি ওস্তাদ। রাইট।
যদি আপনারা কখনো ক্লিয়ার না করেন, কোনো ডাউট থাকলে আমাকে ইনশাল্লাহ বলবেন, আমরা আবারও রিপিট করে যাব ইনশাল্লাহ। ওকে, তো এরপরে ছিল হচ্ছে আমাদের ইকলাব। ইকলাব ইকলাব হচ্ছে নুন সাকিন বা তানবিন। নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বুঝি আমরা। জি ওস্তাদ। নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন। রাইট। যদি এরকম হয় যে নুন এরপরে সাকিন, এই যে নুন সাকিন, এটা হচ্ছে নুন সাকিন, তাই না? জি তানবিন বুঝি তানবিন, জি ওস্তাদ। দুই দুই জবর, দুই জের, দুই দুই জের, পেশ। দুই পেশ। এই যে দুই জবর, দুই জের, দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশকে দুই পেশ। তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই যে এরকম নুন সাকিন অথবা এরকম তানবিনের পরে যদি বা অক্ষর আসে, কি অক্ষর আসবে? বা। বা। তখন এইটাকে বলা হয় মূলত ইকলাব। এটাকে কি বলা হয়? ইকলাব। ইকলাব গুন্না, ইকলাবুন, হ্যাঁ, ইকলাব, জি, এটাকে বলা হয় ইকলাব গুন্না। কি গুন্না? ইকলাব। ইকলাব গুন্না, এটাকে বলা হয় ইকলাব গুন্না, তাই না? ইকলাব। তাহলে জি, কন্ডিশনটা বুঝতে পারলাম, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেটা কি গুন্না? ইকলাব গুন্না। ইকলাব গুন্না। মাশাআল্লাহ। এরপর আমরা আসি, যদি নুন সাকিন বা তানবিনের পরে 6টা হরফ, এখানে আমরা দেখব কয়টা হরফ? 6টা। এই যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। যদি নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফের কোনো হরফ থাকে, তখন এটাকে বলা হয় ইদগাম। কি বলে এটাকে? উদ্গাম। ইদগামুন, ইদগাম, ইদগাম। তাহলে একটা ছিল ইকলাব, এখন আমরা পড়লাম ইদগাম। ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম। দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। রাইট। সিমিলারলি, যদি নুন সাকিন বা তানবিনের পর 6টি বর্ণ, ওই যে গলার অক্ষর থেকে যে 6টি বর্ণ আসে না, এই 6টি জি। বর্ণ মানে হচ্ছে হামজা, হা, আইন, আইন, হা, গইন, গইন, খ। খ। এই যে 6টি বর্ণের কোনো বর্ণ যদি আসে তখন এটাকে বলা হয় ইজহার। কি এটা? ইজহার। 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 তাহলে কি কি গুণ এখান থেকে? ইকলাব, ইদ ইদগাম, ইজহার। ইদগাম, ইজহার, তাই না? জি। ইকলাব, ইদগাম, ইজহার। ইকলাব, ইদগাম, ইজহার। বাদ বাকি রয়েছে এখান থেকে আমাদের ইখফা। ইখফা, ইখফার জন্য এই কয়টা ছাড়া বাকি যে হরফগুলো রয়েছে এই সবগুলোই হচ্ছে ইকফার হরফ। সবগুলোই কিসের হরফ? ইকফার ইকফার। হরফ। যদি আমরা খেয়াল করব যে নুন সাকিন বা তানবিনের পরে বা নেই, কি নেই? বা নেই। বা নেই। ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ নেই। এই হরফগুলো যদি না থাকে তাহলে যে গুন্নাটা হবে সেটা হচ্ছে ইখফা। কি গুন্না? ইখফা। ইখফা। এটাকে বলা হয় ইখফা। ইখফা। ইখফার বেশ কিছু হরফ, সেটা আমরা মনে রাখলে ভালো, আলহামদুলিল্লাহ, মনে রাখতে পারলে ভালো। বাকি এইটা যদি মনে রাখি তাহলেই সহজ, হ্যাঁ, তাহলেই সহজ। বুঝতে পারলাম? আমরা এখান থেকে ইকফার হরফগুলো এখান থেকে দেখি, সামনে একদম ডিটেলস আমরা দেখতে থাকবো। তাহলে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এগুলোর সাথে পরিচিত হলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন একটু ডিটেলস দেখি এখান থেকে, একদম গুন্না আদায় সহ এখান থেকে আমরা দেখব। তো প্রথম হচ্ছে ইকলাব। ইকলাবের বেলায় আমরা পড়লাম নুন নুন সাকিন বা তানবিনের পরে যদি মি বা থাকে, কি থাকে? বা থাকে, তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে গুন্নাহ করে পড়তে হয়। মিম দ্বারা বদল করে গুন্নাহ করে পড়তে হয়। এটাকেই পরিভাষায় বলা হয় ইকলাব গুন্না। কি গুন্না বলে এটাকে? ইকলাব গুন্না। ইকলাব। হ্যাঁ, ইকলাব গুন্না। আমরা যখন কোরআনুল কারীম পড়বো তখন কোরআনুল কারীমে এরকম ছোট্ট মিম দেওয়া থাকবে, আমরা তখন দেখবো ছোট্ট মিম দেওয়া রয়েছে, হ্যাঁ,
জি। তো এখান থেকে আমার সাথে একটু প্রথমে বলুন, এখানে দেখি আমরা মাম বাখিলা, একটু শব্দটা বলেন, মাম বাখিলা। মাম বাখিলা। মাশাআল্লাহ। যখন আমরা উচ্চারণ করতেছি তখন এই যে নুন সাকিন যেটা আসছে সেটা কি উচ্চারণ হচ্ছে নাকি মিমটা উচ্চারণ হচ্ছে? মিম মিম উচ্চারণ হচ্ছে ওস্তাদ। মিম উচ্চারণ হচ্ছে, রাইট। এটাই যে নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে তাহলে ওই যে নুন সাকিন বা তানবিন যেটাই থাকুক সেটাকে মিম দ্বারা বদল করে পড়তে হবে, হ্যাঁ, এইভাবে পড়তে হবে। তখন মান বাখিলা বলা যাবে না, কি বলতে হবে? মান বাখিলা। মাম বাখিলা। মাশাআল্লাহ। লানাসফাআম বিন নাসিয়া। লানাসফাআম বিস বিন নাসিয়া। লানাসফাআম বিন নাসিয়া। রাইট, এখানে যে বিন, এখানে নুনে তাসদিদ চলে আসছে। যদি নুনে তাসদিদ আসে তাহলে কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ, হ্যাঁ। লানাসফাআম বিন নাসিয়া। লানাসফাআম বিন নাসিয়া। মাশাআল্লাহ। এখানে যে তানবিনের পরে বা আসছে, যদি তানবিনের পরে বা আসে তাহলে কি গুন্না হয়? ইকলাব। ইখলাব গুন্না। মাশাআল্লাহ, আহসানতা। মিম বাইনিস সুলবি। মিম বাইনিস সুলবি। মিম বাইনিস সুলবি। মিম বাইনিস সুলবি। মাশাআল্লাহ। কিরামিম বারারাহ। কিরামিম বারারাহ। কিরামিম বারারাহ। কিরামিম বারারাহ। মাশাআল্লাহ। মিম বাদি। মিম বাদি। রাইট, এখানে নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে। বা। নুন সাকিনের পরে বা আসলে কি গুন্না? ওয়াজিব ইখলাব গুন্না। গুন্না। না, ওয়াজিব গুন্না। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কি গুন্না? ইকলাব গুন্না। ইখলাব গুন্না, রাইট। ওয়াজিব গুন্না কখন হবে? মিম সাকিনের পরে তাজদিদ আসলে। না, মিম সাকিনের পরে না, তো শুধু মিম বা নুনে তাসদিদ আসলে, তাই না? জি। মিম বা নুনে যদি তাসদিদ থাকে, মানে একদম সরাসরি মিম অথবা নুনে হরফে যদি তাসদিদ থাকে তাহলে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। তাহলে সেটা কি গুন্না? ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না, রাইট। আর ইকলাব গুন্না কি? যদি নুন সাকিন বা তানবিনের পরে বা থাকে তাহলে সেটা হচ্ছে ইকলাব গুন্না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিম বাদি মিম বাদি। মুতাহহারাতিন বিআইদি সাফারা। মুতাহহারাতিম বিআইদি সাফারা। মাশাআল্লাহ। বিযামবিহিম বিযামবিহিম খবীরুম বিমা তা'মালুন। খাবীরুম বিমা তা'মালুন। সামিউম বাসীর। সামিউম বাসীর। কাল্লা লায়ুনবাযান্না। কাল্লা লায়ুনবাযান্না। আলিমুম বিযাত। আলিমুম বিদাত। মাশাআল্লাহ। তো এইখানে মূলত যে গুণটা কিভাবে হলো এটা এখান থেকে দেখি। এখানে মাম বাখিলাতে নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে কি আসছে? বা বা এসেছে, বা। তাই নুনকে মিম দিয়ে বদল করতে হবে। এই নুনটি সম্পূর্ণরূপে ড্রপ হয়ে যাবে, অর্থাৎ এখানে উচ্চারণে ড্রপ হয়ে যাবে, লিখাই থাকবে বাট উচ্চারণে সম্পূর্ণরূপে ড্রপ হয়ে যাবে। তখন লেখাই হবে মাম বাখিলা। এখানে যদিও নুনটা লিখাই আছে কিন্তু পড়ায় কি আসবে? মাম বাখিলা, পড়ায় আসবে মাম বাখিলা। মান- বুঝতে পারলাম? জি ওস্তাদ। রাইট। সিমিলারলি বাকিগুলো সামিউন বাসিরকে সামিউন বাসির পড়তে পারি, তাই না? জি। এখানে সামিউন বাসির, সামিউন বাসির। তাহলে
ওই নুন সাকিন বা তানবিন যদি এরপরে বা থাকে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। এটাকে বলা হয় ইকলাব। এটাকে কি গুন্না বলা হয়? ইকলাব। ইকলাব গুন্না। তো ইকলাব গুন্না ক্লিয়ার আমরা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে তিনটা গুন্না পড়লাম। কি গুন্না? প্রথমে পড়লাম ওয়াজিব গুন্না, প্রথমে ওয়াজিব গুন্না, এরপরে পড়লাম মিম সাকিনের গুন্না, এখন পড়লাম ইকলাব গুন্না। কি গুন্না পড়লাম এখন? ইকলাব। এবার আমরা আসি ঈদগাম। ঈদগাম নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে চারটি হরফ, আচ্ছা এখানে একটু হয়েছে, বাকি ঈদগামটা হয় দুই ভাবে। ঈদগামটা হয় কি? দুই ভাবে হয়। ঈদগাম মানে হচ্ছে উচ্চারণের সহজার্থে প্রথমটাকে পরের সাথে মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনকে তার পরের সাথে কি করে পড়া? মিল করে মিলিয়ে পড়া। পড়া। এটাকে বলা হয় ঈদগাম। ঈদগামটা হবে দুই ভাবে। ঈদগামটা হবে কয় ভাবে? দুই ভাবে। মানে ঈদগাম একভাবেই হয়, বাট ঈদগামের যে গুন্না, এই গুন্নাটা দুই রকম। কখনো ঈদগামটা গুন্না সহ হয়, কখনো গুন্না ছাড়া হয়, কখনো গুন্না সহ হয়, কখনো গুন্না ছাড়া হয়। যদি নুন সাকিন বা তানবিনের পরে এই যে র এবং লাম, এই দুইটি বর্ণ ছাড়া ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটার কোনো একটা থাকে, তাহলে গুন্না সহ হবে। আর যদি এই র এবং লাম থাকে তাহলে ইদগাম হবে, বাট গুন্না হবে না। কি হবে না? গুন্না হবে। গুন্না হবে। এই জন্য এখানে আমরা এইভাবে বলা হইলো যে ঈদগামে বা গুন্না মানে হচ্ছে গুন্না সহ ঈদগাম, গুন্না সহ ঈদগাম। তাহলে ঈদগামটা হবে কয় ভাবে? দুই ভাবে। ঈদগাম হবে কয় ভাবে? দুই ভাবে। গুন্না সহ ঈদগাম হবে, গুন্না ছাড়া ঈদগাম হবে। গুন্না সহ ঈদগাম হবে, গুন্না ছাড়া ঈদগাম হবে। তাহলে বলুন তো ঈদগাম কয় ভাবে হবে? দুই ভাবে। দুই ভাবে। গুন্না সহ হবে এবং গুন্না ছাড়া হবে। গুন্না সহ, গুন্না ছাড়া। কখন গুন্না সহ হবে, কখন গুন্না ছাড়া হবে, এটা একটু এখান থেকে দেখি। গুন্না সহ কখন হবে? যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি হরফের কোনো হরফ থাকে, তাহলে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। তাহলে ওই চারটি হরফের কোনো হরফ থাকলে ইদগাম করে তথা তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। পরিভাষায় এ ধরনের গুন্নাকে বলা হয় ইদগামে বা গুন্না, মানে হচ্ছে গুন্না সহ ইদগাম, গুন্না সহ ইদগাম। বুঝতে পারলাম? জি। রাইট। তবে কিভাবে হয় একটু দেখি এখন আমরা। এখানে এই যে দেখুন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে এখানে কি চলে আসছে? ইয়া। তো নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে এটা কি গুন্না? ঈদগাম গুন্না সহ ঈদগাম নাকি গুন্না ছাড়া ঈদগাম? ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না মানে গুন্না সহ ঈদগাম। হ্যাঁ, বা গুন্না মানে কি? গুন্না সহ। হ্যাঁ, জি। গুন্না সহ। ঈদগামে বা গুন্না, এটা রাইট। এখন আমরা কিভাবে আদায় করবো বলি। আইয়ুতা, বলেন। আইয়ুতা। আই, এই যে আই, এটা হচ্ছে গুন্না। হ্যাঁ, জি। আইয়ুতা। আইয়ুতা। এখানে নুনটাকে উচ্চারণ করতেছি? করছি না, বরং নুনকে ইয়ার দ্বারা পরিবর্তন করে তাসদিদ দিয়ে পড়তেছি, তাই না? জি। আইয়ুতা, আইয়ুতা। মান ইয়াকুলু, মাইয়াকুলু। মান ইয়ামাল, মাইয়ামাল। উজুহুন ইয়াউমাইযিন, وجوه يومئذ. উজুহুন ইয়াউমাইযিন وجوه يومئذ মিন ইয়াউমিন, من يوم মিন ইয়াউমিন من يوم আন ইয়াশা, أن يشاء আন ইয়াশা। أن يشاء মাশাআল্লাহ। এখন দেখি আমরা নুন সাকিন বা তানবীরের পরে যখন ওয়াও থাকবে,
إلها واحدا إلها واحدا جنات وعيون جنات وعون আচ্ছা, এখানে ওয়াউন আছে, এটা হবে ওয়াউয়ুন হবে। হ্যাঁ, একটা ইয়া মিস হয়েছে এখানে, এটা আমরা পরে অ্যাড করে দেব। জান্নাতি ওয়াউয়ুন جنات ويعون رحيم ودود رحيم ودود موعدة موعدة من ورائهم من ورائهم عمن عمن রাইট। এভাবে আমরা যে বাকি সবগুলো আমরা উদাহরণ এখান থেকে পরে দেখে নিব, তাই না? যদি মিম জি আসে তাহলে প্রথমে একটু দুই একটা দেখে নিই আমরা। রাসূলুম মিনাল্লাহ, رسول من الله মিম মিসলিহি, من مثله নুন দিয়ে এখন, মিন নাবিয়্যিন, من نبي ফামান নাকাসা, فمن نكث রাইট। তাহলে এক কথাই হচ্ছে, যদি নুন সাকিন বা তানবিনের পর ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটি হরফের কোনো হরফ থাকে, তাহলে ঈদগামও করতে হবে, গুন্নাও করতে হবে। ঈদগামও করতে হবে, গুণনা করতে হবে গুন্নাও করতে হবে, দুইটাই করতে হবে। এরপর আমরা নিচে আসি, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না মানে গুন্না ছাড়া, এখানে শুধু গুন্না হবে, ঈদগাম হবে, গুন্না হবে না। ঈদগাম হবে, গুন্না হবে না। নুন সাকিন বা তানবিনের পর যদি র এবং লাম এই দুই হরফের কোনো হরফ থাকে, তাহলে গুন্না হবে না। কি হবে না? গুন্না হবে না। শুধুমাত্র কি হবে? ঈদগাম হবে। কি হবে? ঈদগাম হবে ঈদগাম হবে। ঈদগাম হবে, গুন্না হবে না। ঈদগাম হবে, গুন্না হবে না। তো গুন্না হবে কখন? যদি ইয়া, ওয়াও, মিম, নুন থাকে, তাই না? জি ইয়া, ওয়াও, মিম, নুন থাকে, তাহলে গুন্না শুধুমাত্র ঈদগাম হবে, গুন্না হবে না। কখন? র এবং লাম থাকলে র এবং লাম থাকলে। যদি র লাম থাকে তাহলে ঈদগাম হবে, গুন্না হবে না। এটা এখানে বললো যে এটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে এখানে দালে তানবিন, এরপরে এখানে র চলে আসছে, তাহলে এখানে র আসার কারণে ঈদগাম হবে, কিন্তু এখানে কি হবে না? গুন্না হবে না। হ্যাঁ, গুন্না হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা, মির রাব্বিকা মির রাব্বিকা মির রাব্বিকা রাউফুর রহিম রাউফুর রহিম ফি ঈশাতির রাদিয়াহ ফি ঈশাতির রাদিয়াহ মিন লাদুনহু, মিন লাদুনহু এখানে নুন সাকিনের পরে লাম আসছে, তাই না? মিন জি লাদুনহু মিন লাদুনহু কুল্লাহু, কুল্লাহু কুল্লাহু কুল্লুল্লাহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল লাকুম। রিজকাল লাকুম মাশাআল্লাহ। তাহলে ঈদগাম হবে নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন একসাথে বলা হয় ইয়ারমালুনা। কি বলে এটাকে একসাথে? ইয়ারমালুনা, ইয়ারমালুনা। হ্যাঁ, এটাকে মালুম হ্যাঁ সহজে মনে রাখার জন্য আরবিতে তাজবিদের রুলসে বলা হয়
ইয়ারমালুনা, ইয়ারমালুনা, লুন অর্থাৎ ইয়া নুন র সাকিন। লাম ওয়াও নুন হ্যাঁ, ইয়ারমালুনা। মিমলাম ওয়াও নুন, ইয়ারমালুনা মানে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ারমালুনার কোনো হরফ থাকে তাহলে ইদগাম হবে। এখন গুন্নার কন্ডিশনটা হচ্ছে অন্যরকম। ইদগাম হলেই যে গুন্না হতে হবে জরুরি না, তাই না? যদি র জি লাম থাকে তাহলে গুন্না হবে না। আর যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটা গুণ একটা থাকে তাহলে গুন্নাও হবে ইদগামও হবে, গুন্নাও হবে ইদগামও হবে, তাই না? জি। রাইট, শুকরান। তো আমরা এখান থেকে আমরা ইকলাব এবং ইদগাম এই দুইটা দেখলাম। এখন আমরা এখান থেকে দেখবো হচ্ছে ইজহার। কি দেখবো? ইজহার। ইজহার হচ্ছে নুন সাকিন বা তানবিনের পর যদি হামজা হা, আইন হা, গাইন খ এই 6টা হরফের কোনো হরফ থাকে তাহলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট স্পষ্ট করে স্পষ্ট পড়তে হবে, গুন্না হবে না, বরং হরফগুলোকে আরো স্পষ্ট করে পড়তে হবে। পরিভাষায় এই ধরনের স্পষ্ট করে পড়াকে বলা হয় ইজহার। কি বলা হয়? ইজহার। ইজহার। যেমন এখানে দেখুন একটা হামজা রয়েছে, তাই না? হামজা, এখানে নুন জি সাকিন, তো নুন সাকিনের পরে যদি হামজা থাকে তাহলে কি গুন্না হবে নাকি স্পষ্ট করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন আহলি, মিন আহলি, মিন আহলি, মিন আহলি, শাহিদান আন্নাহু, শাহিদান আন্নাহু, সামিউন আলিম। সামিউন আলিম। রাইট, এইভাবে এই প্রত্যেকটা হরফ দিয়ে, হ্যাঁ। যেমন এখান থেকে আমরা হা দিয়ে দেখি, মিন হা। মিনহা, আমরা ওই যে যখন জানাজা দাফন করা হয় তখন কি বলি? মিন হা মিনহা। খালাকনাকুম, তাই না? জি তো মিন হা, এই যে এখানে নুন সাকিনের পরে হা আসছে, এই জন্য নুন সাকিনকে আরো স্পষ্ট করে পড়া হচ্ছে, এখানে গুন্না হচ্ছে না। মিন হা, মিন হুম, মিনহুম, মিন হুম, মিনহুম, মান হাজারা, মান হাজার, ইন হুয়া। ইন হুয়া, মাশাআল্লাহ, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা দেখে নিব। এরপরে আইনটা দেখি, মিন আমালিন, মিন আমালিন, মিন আযাবিন। মিন আযাবিন। প্রত্যেকটাতেই কিন্তু গুন্না হচ্ছে না, স্পষ্ট করে পড়া হচ্ছে, তাই না? জি উস্তাদ। রাইট। এরপর যে হা আসে তাহলে আমরা কিভাবে বলবো? হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মিন হাসাদ, মিন হাসাদ, মিন হাসাদ। মিন হাসাদ, গইন দিয়ে বলি এবার, মিন গিল্লিন, মিন গিল্লিন, মিন গুরুরিন। মিন গুরুরিন, খা দিয়ে বলি, মিন খাইরিন, মিন খায়রিন, মিন খাশিয়াতিল্লাহ। মিন খাশিয়াতিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে কি কি গেল বলুন তো, আমরা একবার আরো বলি, সামারি বলি। আচ্ছা উস্তাদ, প্লিজ। উস্তাদ এখানে এই যে খ দিয়ে যে পড়লাম আমরা মিন খায়রিন, এই খায়রিনে কি গুণা হবে উস্তাদ? খাই, না এখানে তো গুন্না নেই, আচ্ছা আচ্ছা। কারণ মিন গুন্না আসার খায়র, কন্ডিশন, হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা থাকতো অথবা ইয়া ওয়াও মিম নুন আসতো তাহলে গুন্না হতো, তাই না? জি কিন্তু এখানে আসছে কি খ, যদি খ আসে তাহলে কি হবে না? গুন্না হবে না। গুণা, রাইট, এখানে মিন খাইরিন একদম স্পষ্ট করতে হবে, মিন খাইরিন। মিন খায়রিন। মাশাআল্লাহ। তো একদম শুরু থেকে যদি আমরা আসি তাহলে প্রথম আমরা কি পড়েছিলাম? ওয়াজিব গুন্না। প্রথমে কি গুন্না? ওয়াজিব গুণা, ওয়াজিব গুন্না। এরপর মিম সাকিনের গুন্না। এরপর কি গুন্না? মিম সাকিনের ঈদগামের গুন্না। গুণা। এরপর আমরা পড়লাম ইকলাব গুন্না। এরপর ঈদগাম গুন্না, তাই না? জি এরপর পড়লাম ইজহার। এরপরে কি পড়েছিলাম? ইকফা। ইজহার পড়লাম, তাই না? জি
এখন আমরা পড়বো ইখফা। এখন কি পড়বো? ইখফা। যদি নুন সাকিন বা তানবিনের পরে তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, ল, ফা, কফ, কাফ, এই যে এখানে 15টি হরফ, এই 15টি হরফের কোনো হরফ যদি থাকে নুন সাকিন বা তানবিনের পর, তাহলে আওয়াজকে নাকের ভিতর লুকিয়ে রেখে গুণনা করে পড়তে হবে, মানে আওয়াজকে নাকের ভিতর গোপন করে গুণনা করে পড়তে হবে। পরিভাষায় এই ধরনের গুণনাকে ইখফা বলে। কি গুণনা বলে? ইখফা গুণনা বলে। যেমন এখান থেকে প্রথমে আমরা তা বর্ণটি বলছি, তা। যদি নুন সাকিন বা তানবিনের পর তা থাকে, কি থাকবে? তা। যেমন তা এখানে এই যে নুন সাকিন আসছে, এরপরে তা আসছে, তাহলে আমরা কি বলবো এটা? আংতা। বলেন। আংতা রাইট। বাংলায় অনেকটা অনুস্বরের মতো হবে, অনুস্বরের উচ্চারণ যেরকম এরকম হবে, আংতা। আংতা মিন তাহতিহা মিন তাহতিহা ফারিকান তাকতুলুন। ফারিকান তাকতুলুন মাশাআল্লাহ। এবার সা দিয়ে বলি, উনসা। উনসা এই গুণনাটা হবে, এটা কি গুণনা? ইখফা গুন্না ইখফা গুণনা, রাইট। ফামান সাকুলাত। ফামান সাকুলাত ফামান সাকুলাত ফামান সাকুলাত মাআন সাজ্জাজা। মাআন সাজ্জাজা মাশাআল্লাহ। জিম দিয়ে বলে এবার, ওয়াল ইনজিল। ওয়াল ইনজিল ফামান জাআ মান জাআ সাবরুন জামিল। সবরুন জামিল মাশাআল্লাহ। এবার ডাল দিয়ে বলি, ইনদাকা। আইন্দা ইনদা عندك মিন দুনিহি من دونه কিনওয়ানুন দানিয়াহ। قنوان دانية কিনওয়ানুন দানিয়াহ। قنوان دانية এরপরে জাল দিয়ে বলি, আনদির أنذر মিন যিকরিল্লাহ। من ذكر الله মিন যিকরিল্লাহ من ذكر الله নাফসিন যায়িকাহ। نفس ذائقة যা দিয়ে বলি এবার, আনজালা أنزل মিন যাকাতিন من زكاة ইয়াউমাইযিন যুরকা। يومئذ زرقا মাশাআল্লাহ। তো গুণনা করার সিস্টেমটা বুঝতে পারলাম। জি উস্তাজ মাশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের গুণনার আলোচনা। হ্যাঁ, সহজে, একদম সহজে আমরা যেটা বলছি, যদি এরকম নুন সাকিন বা তানবিন থাকে, নুন সাকিন বা তানবিন 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 থাকে থাকে, এবং এই যে সহজ সহজ হচ্ছে এরকম নুন সাকিন বা তানবিন আসছে, যদি নুন সাকিন বা তানবিনের পরে র লাম, র লাম, হামজা হা, আইন হা, গইন খ, এই 8টি বর্ণের কোনো বর্ণ থাকে, তাহলে কি হবে না? গুণনা হবে না হবে না।
বাদ বাকি অন্য যত হরফ থাকবে সব হরফে গুন্না হবে। দেখুন গুন্না সহজ হলো কিনা, জি ওস্তাদ। তাই না? একদম ইজি হয়ে গেল না গুন্না। এখন জি গুন্না ওই নাম মনে রাখতে হবে জরুরি না, আমার মূল উচ্চারণ হচ্ছে তিলাওয়াতের সময় যে গুন্না হওয়া দরকার আমি গুন্না আদায় করতেছি, তাই না? তো যদি জি। নুন সাকিন বা তানবিনের পর র লাম হামজাহা আইন হা গাইন খ এই 8টি বর্ণের কোনো বর্ণ থাকে তাহলে গুন্না হবে না, বাদ বাকি অন্য বর্ণ থাকলে গুন্না হবে। এখন নাম হতে পারে ভিন্ন, যদি নুন সাকিন বা তানবিনের পরে বা থাকে তাহলে কি গুন্না? ইকলাব গুন্না। কি গুন্না? ক্লাব গুন্না। ইকলাব গুন্না, এই যে ইকলাব, হ্যাঁ। যদি নুন জি। সাকিন বা তানবিনের পরে ইয়া রা মিম লাম ওয়াও নুন এই 6টি বর্ণের কোনো বর্ণ থাকে তাহলে কি গুন্না? ঈদগাম গুন্না। ইদগাম গুন্না। যদি নুন সাকিনের পরে হামজাহা আইনহা গাইন খ এগুলো থাকে তাহলে কি গুন্না? ইজহার গুন্না। ইজহার গুন্না। এবং এগুলো ছাড়া যদি অন্য কোনো বর্ণ থাকে তাহলে কি গুন্না? ইখফা গুন্না। ইখফা গুন্না। মাশাআল্লাহ। ঈদগাম কখন গুন্না সহ হবে, কখন গুন্না ছাড়া হবে? ঈদগামে র এবং লাম ছাড়া যদি নুন সাকিন বা তানবিনের পরে র লাম থাকে তাহলে গুন্না হবে হবে না, না। শুধু ঈদগাম হবে, তাই না? জি। আর যদি ইয়া ওয়াও মিম নুন থাকে তাহলে তাহলে ঈদগামে বা গুন্না। রাইট। ঈদগামে বা গুন্না মানে গুন্না করে পড়তে হবে। মানে গুন্না সহ ঈদগাম, তাই না? জি ওস্তাদ। শুকরান। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। জি। এখন আমরা আসি একটা ছোড়ায়, যদি আমরা আসি তাহলে এখান থেকে আপনারা গুন্নাটা ধরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সূরা কারিআত আমরা দেখি। এই যে এখান থেকে, এখানে তো নেই, এখানেও নেই গুন্না। এইখানে কি গুন্না একজন বলি তো? ইয়াউমা ইয়াকুনুন নাসু, এই যে ইয়াকুনুন না, এখানে কি গুন্না বলতে পারি? নুনে তাসদিদ আসছে, যদি নুন বা মিমে তাসদিদ থাকে তাহলে কি গুন্না হয়? ওয়াজিব গুন্না, তাই না? জি। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। রাইট, ওয়াজিব গুন্না হয়। মাশাআল্লাহ। এরপরে এখান থেকে আমরা এই যে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে এখানে আমরা একটু খেয়াল ফা। করি, এখানে র লাম হামজাহা আইনহা গাইন খ এই 8টা হরফের কোনো হরফ আছে? না ওস্তাদ। নেই। তাহলে এখানে কি করতে হবে? গুন্নাহ করতে হবে, তাই না? জি। গুন্না করতে হবে। গুন্না করার সময় এখানে আমরা মানসুস গুন্না করতে হবে। তাহলে এখানে গুন্না হবে এটা বুঝে গেলাম। এখন যদি আমি একটু ফার্দার চেষ্টা করি এখানে কি গুন্না হওয়া উচিত, তাই না? তাহলে আমি খেয়াল করি, যদি নুন সাকিন বা তানবিনের পরে বা থাকে তাহলে ইকলাব গুন্না। যদি ইয়া ওয়াও মিম নুন থাকে অর্থাৎ ইয়ার মালু না থাকে তাহলে ঈদগাম। হামজাহা আইনহা গাইন খা থাকলে ইজহার। তাহলে এখানে এই এই কয়টার কোনোটাই তো নেই, এখানে আসছে ফা, তাহলে এটা কি গুন্না? ইখফা গুন্না, তাই না? জি। ইখফা। এইভাবে আমরা একটু চিন্তা করলে গুন্নাগুলো বের করে ফেলতে পারবো। এবারে এখানে দেখি ফামান সাকুলাত, বলেন ফামান সাকুলাত, এখানে কি গুন্না হবে নাকি গুন্না হবে না? গুন্না হবে। গুন্না হবে, রাইট। এখন খুঁজে দেখার চেষ্টা করি এটা কি গুন্না, বলুন তো। যদি নুন সাকিনের পরে বা থাকতো তাহলে ইকলাব গুন্না হতো, তাই না? জি। এখানে বা নেই। যদি ইয়ার মালুন আর হরফ থাকতো তাহলে ইদগাম গুন্না হতো, এটাও নেই। হামজাহা আইনহা গইন খা থাকলে ইজহার হতো, এটাও নেই। তাহলে এখানে কি গুন্না বাকি রইলো? ইকফা। ইখফা। ফামান সাকুলাত, এই যে ইখফা গুন্না এটা, হ্যাঁ। জি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এই যে পরে
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, এখানে কি কি গুন্না, গুন্না হবে নাকি গুন্না হবে না? গুণ্য হবে না, মাশাআল্লাহ, কেন হবে না? কারণ কারণ এখানে তানবিনের পরে র আসছে, তাই না? জি র, লাম, হামজাহা, আইনহা, গাইন খা, এগুলো থাকলে তো গুন্না হয় না, এখানে গুন্না হবে না। রাইট, স্পষ্ট করে করতে হয়। এখানে গুন্না হবে না, বাট এখানে কি হবে? ঈদগাম হবে, তাই না? জি ঈদগাম হবে এখানে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এইখানে কি গুন্না হবে নাকি গুন্না হবে না? নুন সাকিনের পরে খ আসছে, কি হবে? গুন্না হবে? গুণ্য হবে না। গুন্না হবে না। এটাকে কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এটা কি গুন্না? ইজহার। কি গুন্না এটা? ইজহার গুন্না। ইজহার গুন্না। মাশাআল্লাহ, একদম শেষের দিকে এসে আমরা নারুন হামিয়াহ, নারুন হামিয়াহ, এখানে কি গুন্না? প্রথম হচ্ছে, এখানে গুন্না হবে নাকি হবে না? গুণ্য হবে না উস্তাদ। গুন্না হবে না, কারণ এখানে হামজা হা, আইন হা, গাইন খা, হামজা হা, আইন হা, এই যে হা চলে আসছে এখানে, গলার হরফ, তাই না? যদি জি গলার হরফ উস্তাদ, থাকে তাহলে সেটা হচ্ছে ইজহার গুন্না। কি গুন্না? ইজহারের গুন্না। ইজহার গুন্না। তাহলে এটা আমরা কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। নারুন হামিয়া, কিভাবে পড়বো? নারুন হামিয়া। মাশাআল্লাহ। তাহলে আমরা একটু কোরআন শরীফ খুঁজে আমরা একটু গুন্নাগুলো এখান থেকে বের করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আমরা চেষ্টা করব যে ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, ইকলাব গুন্না, ইজহার গুন্না, ইকফা গুন্না, ইদগাম গুন্না, এগুলো একটু ফার্দার বের করার চেষ্টা করা। বাট জি অত কঠিন না করে সহজে আমরা বুঝবো গুন্না কখন হচ্ছে কখন হচ্ছে না, এইটা বুঝতে পারছি কিনা। কখন গুন্না হবে কখন গুন্না হবে না, একটু বলেন তো মাশাআল্লাহ। যদি নুন সাকিন বা তানবিনের পরে এই হরফগুলো থাকে তাহলে কি হবে না? গুন্না হবে না। গুণনা হবে না। যদি এগুলো ছাড়া অন্য কোনো বর্ণ থাকে তাহলে গুণনা হবে। হবে তাহলে গুণনা আদায় করা আমাদের জন্য একটু সহজ হলো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওকে, আমাদের গুণনা সংক্রান্ত কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে আমাদের? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। তার আগে যদি কখনো কোনো বিষয়ে প্রশ্ন হয় তাহলে আপনারা, আমি আমার নাম্বারটা দিয়ে দিই, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। 01708 4টা 380। এই নাম্বারে যদি আমি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এই নাম্বারে যদি আমাকে নক করেন ইনশাল্লাহ আমি সেটা ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মুফতি ইসমাইল ইয়াকুব। হ্যাঁ, জিরো জি ওয়ান সেভেন জিরো এইট 4টা 380, মুফতি ইসমাইল ইয়াকুব। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন, ফোন দিতে পারবেন, SMS করবেন, ভয়েস দিবেন, কোনো সমস্যা নেই। যেভাবে সহজ হয় ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ চেষ্টা করব ক্লারিফাই করার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে আমরা একটু ক্লাস শেষে দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।